আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করছি। আজকে সকালবেলা উঠে আমি কাপড় সেলাই করতে বসে গেছি। আজকে আমার কাপড় অর্ডারে ছিল। সেজন্য আর এদিকে মেয়ে প্রাইভেট থেকে আসি সব ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিচ্ছে। মেয়ে থাকা মানে আসলেই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি ২টা মেয়ের মা। আমার মেয়েরা বড় হয়েছে। কেউ পরীক্ষা দেবে, কেউ ক্লাস 8 এ পড়ে। তা আমি যেহেতু মেশিনে বসছি আমার মেয়ে দেখে প্রাইভেট থেকে আসি ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়েছে। আর গতকাল রাতে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে আসছে। কাঁচা বাজার করতে গেলে ওর ইচ্ছা করে সবগুলো নিয়ে আসুক। বাজারে এত এত সবজি সস্তা কি করবে, ও সবগুলো সবজি বেশি বেশি করে নিয়ে আসে। আমার কিছু পৌঁছে যায়, কিছু ফেলে দিই, কিছু কাউকে দিয়ে ফেলে, এই অবস্থা। তো কোনোভাবে আজকে দেখি অনেকগুলো সবজি নিয়ে আসছে। বড় সাইজের একটা লাউ নিয়ে আসছে, কাঁচামরিচ 1 কেজি। এখানে ফুলকপি আমার অলরেডি খেতে ইচ্ছা করতেছে না, তাও কিন্তু ও নিয়ে আসবে ফুলকপি। আর বাঁধাকপি, বরবটি, মানে বাজার আর সবজির কোনো অভাব নাই। আগের কিন্তু অনেক শিম রয়ে গেছে, টমাটো। আর শিমগুলো আগেরগুলো বাসি হয়ে গেছে, মানে রান্না করলেও আর মজা হয় না। সেজন্য ভাবলাম যে এগুলো আমি বিছি নিয়ে ফেলবো চুলে চুলে। আজকে যেগুলো নিয়ে আসছে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, আগেরগুলো বেছে নিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আজকে আবার মাছ আনছে, কাতলা মাছ, একটু পরে দেখতে পারবেন। আর বড় সাইজের একটা আগের বাঁধাকপি ছিল, এটা আমি কুটে নিছি, এটা ভাজি করব। আজকে হচ্ছে বাঁধাকপি ভাজি আর কাতলা মাছ টমেটো দিয়ে ঝোল রান্না। খেতে কিন্তু মজা হয়েছিল। এতক্ষণ আমি যে ভিডিওটা করতেছিলাম এটা হচ্ছে নিজের হাত দিয়ে, এক হাতে মোবাইল ধরে এক হাতে সব কিছু দেখানো হচ্ছিল। আর এখন আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটার সময় হচ্ছে আমার মেয়ে ভিডিও করতেছে, ক্যামেরাম্যান আমার মেয়ে। তো একজনে ভিডিও করলে অন্যজনে কাজ করলে এই ভিডিওগুলো দেখতে অনেক ভালো হয়। প্রথমে আমি বরবটিগুলো ফেলে রাখলাম, আর এখানে অনেকগুলো টমেটো নিয়ে আসছে। টমেটো বেশি করে আনলেও আমার সমস্যা নাই, কারণ টমেটোর ভর্তা, ফ্রাই সব কিছু খাওয়া যায়। আর বর্তমান যেহেতু টমেটো সিজন, এখানে টমেটো ছাড়া কোনো মাছ মাংস খাওয়া হয় না। টমেটো ছাড়া খেলে এগুলো তেমন স্বাদ লাগে না। আমি ৩-৪টা টমেটো এখানে নিয়ে নিছি মাছ রান্না করার জন্য। এখানে এগুলো হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, সবগুলো আমি ফ্রিজে ফেলে রাখবো এখন। এদিকে আমার মেজো মেয়ে আমাকে শিমগুলো ছুলে দিচ্ছে, বিচিগুলো নিয়ে ফেলতেছে, সাথে কিন্তু আমিও আছি। আর এদিকে আমার বড় মেয়ে হচ্ছে আমাকে পাতিলগুলো দিয়ে দিচ্ছে। আজকে অনেকগুলো হাঁড়ি পাতিল বের হয়েছে, থালা বাসন, এগুলো দিয়ে দিচ্ছে। মেয়েরা যদি হাতে হাতে কাজ করে দেয় তাহলে অনেকটা কাজ পুরা যায়, কিন্তু আফসোস আমার মেয়েদের পরীক্ষা, এখন অত কাজ করতে ওরা পারবে না। তাও আজকে যেহেতু দেখতেছে ওর আম্মু মেশিনে বসে গেছে, ওরা একটু হেল্প করে দিচ্ছে। যাই হোক, সব কিছু তো করা হলো, এখন রান্নার সময় চলে আসছি। বাঁধাকপিটাকে আমি কুটে সুন্দর করে আগে ভাজি করে ফেলতেছি। এটা একদম বড় সাইজের বাঁধাকপি ছিল। এগুলো আমি বাদ দিয়ে যা খাবে খাবে, আরগুলো রুটি দিয়ে, পরোটা দিয়ে, নাস্তা দিয়ে খেয়ে ফেলবে, এই ভেবে এটা ভাজি করে ফেলতেছি। এই আর কি। তো বাঁধাকপিটা ভাজি হয়ে গেলে আমি এখন মাছগুলো বসাই দিব। আজকে কাতলা মাছ নিয়ে আসছে, আমি সব মরিচ কষাই নিছি। কষাই নেওয়ার পর এখন কাতলা মাছগুলো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে একটু একটু ঝোল করে রান্না করলে কাতলা মাছ ঝোল দিয়ে ভাত খাওয়া যায়। শীতকালে এতটা মজা হয়। কাতলা মাছ, রুই মাছ বেশি। এই 2 সপ্তাহ আমার শুধু কাতলা মাছ, রুই মাছ চলতেছে। তো মাছগুলো হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। বিচিগুলো আমি উপরে দিয়ে দিছি, টমেটো বসাই দিয়েছি। আর আজকে হচ্ছে কাতলা মাছ রান্না আর বাঁধাকপি ভাজি, সবগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর একদম লাস্ট পর্যায়ে আমার মেয়েকে বললাম ভাত বসাই দাও, কুকারে ভাতগুলো আমার মেয়ে রান্না করে নিছে। আর এদিকে আমার ছেলে চলে আসছে ভাত খাবে। ভাত খেয়ে ওরা আব্বুর দোকানে যাবে, ওরা আব্বু দোকানে গিয়ে আমার ছেলে বসলে তারপর ওরা আব্বু খেতে আসবে, এই আর কি। তারপরে আসুন সন্ধ্যাবেলার কথা, একটা আপু আসছে পাশের বাসায়, ওর আপুর মেয়ে একটা রোজা রাখছে, আসম্বিত রোজা বলে এটা। ও বলছে আপু আমার মেয়েকে একটু ইফতার করাবে, সেজন্য আমি একটু নুডলস করলাম। তো তেমন কিছু ছিল না বাসায়, দোকানে পাঠালাম। ওইখানে কোনো বেগুনি মানে পেঁয়াজু চানা বুট পাইনি। তো ভাবলাম যে চা দিব, ডাইনে চা পেটে দিই আর নুডলসগুলো করি। তো ওর জন্য নুডলসগুলো করা হলো। আমি মনে করি ও যে আমার কাছে ইফতার করতে বলছে এটা আমার কাছে অনেক খুশির কথা, কিন্তু আমি ভালো কিছু দিয়ে ইফতার করতে পারতেছি না, এটা আমার মনে একদম দুঃখের বিষয়। তো কিছু করার নাই, রিজিকে যেটা আছে ওইটাই জুটবে। কাউকে যদি রমজানের পরে, রোজা রাখার পর ইফতার করা হয় অনেকটা সওয়াব পাওয়া যায়। সামনে রমজান মাস আসতেছে, অনেকটা কিন্তু সওয়াব হয়। তো যাই হোক, ওইগুলো সব করে আমি পরের দিন সকালবেলা আরও একটা ড্রেস আছে, মানে একজনে 2টা ড্রেস দিছিল। এই ড্রেসটার গলাটা আমি ঠিক করতেছি। প্রথমত আমি গলাটা রেডি করে নিই ড্রেসের, তারপরে আমি জামার উপরে লাগিয়ে তারপরে কেটে গলাটা আমি সেট করে নিই। এভাবে বরাবরের মতো গলা লাগাতে আমার কিন্তু অনেকটা ভালো লাগে। আর যারা নতুন তারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন।
আর এই জামাটার গলাটা ডিজাইন গলা দিচ্ছি, আগে একটা জামা সেলাই করছি তেমন ডিজাইন গলা দিই না, ওইটা গোল গলারই ডিজাইন ছিল। তারপর পিছনের গলাটা আমি একভাবে লাগাই নিছি। তারপর আমি এখানে পাশে একটু জোড়া মেরে দিচ্ছি, কামিজের 2 পাশ ধরে জোড়াটা মেরে দিচ্ছি। অবশ্যই আপনাদের মানে মাপটা নিতে হবে, মাপটা আমার আগে থেকে নেওয়া আছে। এটা একটা 36 সাইজের বডির একটা জামা কামিজ। তো আমি 2 পাশে জোড়াটা লাগাই দিছি সমানভাবে মেপে। তারপর এখন আসেন সাইড পাতাটা সেলাই করে নিই। আর আপনারা অবশ্যই মানে সাইড পাতাটা সেলাই করতে হলে আপনারা যে 1 ইঞ্চি বরাবর রাখবেন, এই 1 ইঞ্চি বরাবর ধরে সেলাই করবেন ডবল বাঁশ দিয়ে। আবার বড় ছোটো হয়ে গেলে এখানে এক পাশ বড় এক পাশ ছোটো হয়ে যাবে। আবার বেশি টানাটানি করা যাবে না, বেশি টানাটানি করতে গেলে এখানে এক পাশ লম্বা হয়ে যাবে, এক পাশ আবার খাটো হয়ে যাবে। এই কামিজ পাতা সেলাই করতে একদমই সাবধানে করা যাবে, এখানে টানাটানি করা যাবে না। টানাটানি করলে নিচের দিকে জামাটা ঝুলে যাবে এক পাশ, তখন কষ্ট হবে। আর এগুলো মানে বানানো জামাগুলো সেলাই করতে এমনিতে একটু ডিফিকাল্ট, কারণ এটা হচ্ছে মানে এক পাশ ঠিক আছে, এক পাশে কাজ করা, অন্য পাশে আমাকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে মানে